নতুন নাটকের সিঁড়ি। আর এই মহড়া চলাকালীন বিশ্বনাথ পাল এবং সোমরিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই মেলামেশার জেরেই সোমরিয়া আচমকা গর্ভবতী হয়ে পড়ে। বিশু দেখল এই তো এখানেও বিপদ, নবাব সুন্দরীর ভবিষ্যৎ এবার অনিশ্চিত। তাই সে তৎক্ষণাৎ গর্ভপাত করাতে চেয়েছিল। এদিকে নাটকে ক্যাবারে নিয়ে আসা, সোমরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা, এই সমস্ত কিছু নিয়েই সুলোচনা আর ব্রজর সাথে বিশ্বনাথ পালের একটা ঠান্ডা লড়াই চলছিল। কিচকবধ পালার নাট্যকার বিশ্বনাথ পাল নিজেই। এই অজিত, তোমার মনে আছে তুমি এই নাটক থেকে দ্রৌপদীর একটা সংলাপ আমাকে পড়ে শুনিয়েছিলে? কে স্বামী যে শরীর মন সব কিছু পেয়েও সুখী করতে পারে না, সেখানে অন্য কোনো পুরুষ যদি কামনা তৃপ্ত করে, যদি দেহোদ্যানে নবমুকুলের আহ্বান জানায়, সেই রমণীমোহন, সেই আমার দ্বৈত। আমার একটা সন্দেহ হয়েছিল, পরে আমি নিশ্চিত হই, কারণ পুলিশ রিপোর্ট কনফার্ম করে ব্রজদুলাল শারীরিকভাবে অক্ষম। তার পক্ষে কারো দেহোদ্যানেই নবমুকুলের আহ্বান জানানো সম্ভব নয়। এই সংলাপ সেদিন কিচকবধ নাটক থেকে বাদ পড়েছিল, বরং আরও একটা খটকা। আমাকে কাঞ্চন জানায় নাটকের শেষ দৃশ্যে আবেগাপ্লুত দ্রৌপদী মানে সুলোচনা দেবী এমন কিছু সংলাপ বলেছিলেন যেটা নাটকের অংশ নয়, তাই তো? কিন্তু সেটাই প্রমাণ করে যে সে ব্রজর কাছে ফিরে আসতে চায়। কিন্তু আপনি তো সন্তান সম্ভবা, আর আপনার আসন্ন সন্তানের পিতা ব্রজ নয়, বিশ্বনাথ পাল। আর এদিকে মজার বিষয় দেখুন, আপনার চিকিৎসার দায়িত্ব পেয়েছে বিশুর ভাই ডাক্তার অমল পাল। নাটকের দিন গর্ভপাত করানোর জন্য আপনি যে অ্যাম্পিউলের কথা বলেছিলেন, সেটা আপনার নিজের জন্য, সোমরিয়ার জন্য নয়। এনেছো? তবে শুধু ওই একটা অ্যাম্পুলই নয়, সেদিন ডক্টর পাল আরও একটা বিষাক্ত অ্যাম্পুল এনেছিল, যার মধ্যে ছিল পটাশিয়াম সায়ানাইড। কেন? বলছি, বলতে গেলে সেদিন আমার চোখের সামনেই বিশ্বনাথ পাল খুন হয়। আমি তদন্তে নামি এবং জানতে পারি যে কালীচরণ মানে সে আসামি, সে ছাড়া পেয়েছে এবং কিচকবধ নাটকটিও সে দেখেছে। আমরা ওর বাড়িতে যখন যাই, টিকিটের অংশ দেখতে পাই। আমার একটা সন্দেহ হয়, তাহলে কি কালীচরণ প্রতিশোধ নেবার জন্য এই নাটকের দলের আশেপাশেই কোথাও ঘুরঘুর করছে? খুনের সময় দুটো শব্দ হয়, একটা ওই কাঁচের চুরির আওয়াজের মতো, আর একটা অজিত গুলির শব্দ। হ্যাঁ, রিভলভারে ছিল সাইলেন্সার লাগানো, যার প্রমাণ আমরা পাই ওই উইংসের কাছেই গুলিটা গাঁথা অবস্থায় ছিল।